হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন। দেখতে পাচ্ছ এসএসসি একটা নতুন ভ্যাকেন্সি রিলিজ করেছে ফর এসএসসি সিলেকশন পোস্ট 2025। এটা হচ্ছে ফেজ 13 এর আন্ডারে বের করা একটা সিলেকশন পোস্ট। এর ডেটস, ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখে নিই। এই নোটিফিকেশনটা যত ইম্পর্টেন্ট জিনিস আছে টোটালটা আমরা এই ভিডিওতে আলোচনা করব, এবং যা যা ইম্পর্টেন্ট জিনিস আমরা অনেক সময় নোটিফিকেশন থেকে মিস করে যাই সেই জিনিসগুলো টোটালটা হাইলাইট করার চেষ্টা করব। তো ফার্স্ট হচ্ছে দেখো, ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 2 তারিখ থেকে স্টার্ট হবে, 23 তারিখ। এই 2 তারিখ হচ্ছে 2রা জুন, অর্থাৎ কালকে থেকে স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অ্যান্ড টাইম অ্যাপ্লিকেশন জমা দেওয়ার হচ্ছে 23 তারিখ রাত 11টা পর্যন্ত, ভালো করে মাথায় রাখবে। নেক্সট, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে তার ঠিক পরের দিন রাত 11টা পর্যন্ত। ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন হচ্ছে 28/6/2025 থেকে 30/6/2025 পর্যন্ত। ডেটস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ এক্সাম কবে হবে, 24শে জুলাই থেকে স্টার্ট হবে 4th অগস্ট অবধি। এগুলো টেন্টেটিভ এক্সাম ডেট, এক্স্যাক্ট এক্সাম ডেট এবং তোমার এক্সাম কবে পড়ছো সেটা পরীক্ষার 10 দিন আগে তুমি জানতে পারবে, বাট এক্সাম ডেটটা, ফাইনাল এক্সাম ডেটটা তার আগে থেকেই অ্যানাউন্স করে দেবে। ওকে, যদি তোমাদের ফর্ম ফিল আপের সময় বা কোনো কিছু রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে পরে এই নাম্বারে তোমরা এসএসসিতে যোগাযোগ করতে পারো সবকিছু জানার জন্য। নেক্সট, ইম্পর্টেন্ট যা যা জিনিস আছে আমি হাইলাইট করে রেখেছি। কোন কোন পোস্ট রয়েছে, টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে, টোটাল দেওয়া রয়েছে অ্যানেক্সার 3-তে। আমরা লাস্টে গিয়ে দেখবো অ্যানেক্সার 3-তে টোটাল কতগুলো ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। আমি জাস্ট টেন্টেটিভলি বলে দিই, তোমাদের মোটামুটি 2400 প্লাস ভ্যাকেন্সি কিন্তু অ্যানাউন্স করা হয়েছে এসএসসি সিলেকশন পোস্টের জন্য। ওকে, ভ্যাকেন্সি মাথায় রাখবে, এগুলো কিন্তু সব টেন্টেটিভ ভ্যাকেন্সি, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কিন্তু এর থেকে বাড়তেও পারে, কখনো কমে না। নেক্সট, ক্যান্ডিডেট হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট শুড অ্যাপ্লাই সেপারেটলি, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তুমি সেটা 10th লেভেল দাও, 12th লেভেল দাও বা গ্র্যাড লেভেল দাও, গ্র্যাজুয়েশন লেভেল দাও, সেক্ষেত্রে তোমার সেপারেটলি অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার চলে আসে হচ্ছে এজ লিমিটে। এজ লিমিট ক্রাইটেরিয়া দেখো নিচের দিকে 18 থেকে 35 অব্দি অনেকগুলো বলা রয়েছে, বাট কোনো পোস্ট এরকম অ্যানাউন্স করা হয়নি যেটা 35-30 বছরের উপরে রয়েছে। তো ম্যাক্সিমাম পোস্ট হচ্ছে 18 থেকে 25, 18 থেকে 27, 18 থেকে 28 বা 18 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ যাদের জন্ম মোটামুটি 2nd of August 1995 এর বা তারপরে, তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, অন্যরা পারবে না। ঠিক আছে, কিছু পোস্টের ক্ষেত্রে এরকমও রয়েছে যেগুলো হয়তো ইন্টারমিডিয়েট, মানে ধরো 21 থেকে শুরু হয়ে 25-এ শেষ। কিছু পোস্ট এরকমও থাকবে যেগুলো ধরো 21 থেকে শুরু হয়ে 27-এ শেষ, মানে 18 থেকে হলেও অ্যাপ্লাই করতে পারবে না। এরকমও কিছু পোস্ট রয়েছে, বাট ম্যাক্সিমাম আগে যেটা সেটা হচ্ছে এই 2nd of August 1995। এবার এজ রিল্যাক্সেশন যেরকম থাকে, অর্থাৎ এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এটাও নর্মালি অ্যাপ্লিকেবল। নেক্সট, এক্স সার্ভিসম্যান রিলেটেড যা যা ইনফরমেশন আছে, যদি এর থেকে ডিটেলসে কোনো স্পেসিফিক জিনিস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেগুলো আমি আইদার কমেন্ট সেকশনে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আদারওয়াইজ আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে সেখানেও তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। ওকে, তো যত ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমার মনে হয়েছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য জানার, তো সেই জিনিসগুলো আমি হাইলাইট করে রেখেছি। এবার অ্যাপ্লিকেশন কোথা থেকে সাবমিট করা যাবে, অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে এই ওয়েবসাইট, এটা কিন্তু নতুন ওয়েবসাইট ssc.gov.in, এই ওয়েবসাইট থেকে। অর নতুন এসএসসির একটা মোবাইল অ্যাপ্লিকেশন এসছে যেটার নাম হচ্ছে মাই এসএসসি, এখান থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবো, যেটা হচ্ছে গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, এবার যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই এসএসসির এই নতুন ওয়েবসাইটটায়, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের who wish to apply in response to the notice of examination and have not generated their one-time registration, তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আগের যে এসএসসির ওয়েবসাইট ছিল অর্থাৎ ssc.nic.in, এই ওয়েবসাইটে যারা অ্যাপ্লাই করেছিল আগে পরীক্ষা দেওয়ার জন্য, সেটা কিন্তু এখানে কাজ করবে না, তাই নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে যদি এই ওয়েবসাইট থেকে নতুন কোনো এক্সামের জন্য অ্যাপ্লাই না করে থাকো তো। নেক্সট, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই মিস করে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অপ্ট ফর আধার বেসড অথেন্টিকেশন। এই আধার বেসড অথেন্টিকেশন যদি করো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমের থেকে তুমি বেঁচে যাবে। যেমন আধার পলিসি অনুযায়ী যেটা করা হয়েছে, এটা কি হচ্ছে, তো আধার বেসড অথেন্টিকেশন যারা অপ্ট করবে তাদের যদি ফটোগ্রাফের ক্ষেত্রে বা সিগনেচারের ক্ষেত্রে কোনো ভুল হয়ও, সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন সেন্টারে খুব একটা প্রবলেম হবে না। অর্থাৎ এদের ক্ষেত্রে
যথেষ্ট স্পেশাল ফেসিলিটিস দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু হ্যাভ প্রি এক্সিস্টিং ফটোগ্রাফ। সেকেন্ড পয়েন্ট যেটা, আর একটা হচ্ছে আধার বেসড অথেন্টিকেশন, আর একটা হচ্ছে প্রি এক্সিস্টিং ফটোগ্রাফস, অর্থাৎ আগের থেকে ছবি তুলে আপলোড করার যে সিস্টেমটা ছিল সেটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার তুমি আইদার কম্পিউটারের ওয়েবক্যামের সামনে বা মোবাইল থেকে যদি অ্যাপ্লাই করো তো মোবাইলের সামনে দাঁড়িয়ে তোমাকে ফটো তুলে ইনস্ট্যান্ট ওখানে জমা করতে হবে। এটা নতুন প্রসিডিওরের মধ্যে আনা হয়েছে। ফিজ পেয়েবল, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 100 রুপিস। এটা আমরা যে কোনো অনলাইন মোড অফ পেমেন্টে আমরা পেমেন্ট করতে পারি। এবার এখানে কিছু এক্সামশন রয়েছে, যেমন উইমেন ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেট যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান, তাদেরকে কিন্তু ফি পেমেন্ট করতে হবে না। ওকে, এবার যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি করো, সেক্ষেত্রে কমিশন 200 টাকা চার্জ করবে প্রথম যদি কোনো ভুল করো এবং সেটা চেঞ্জ করার জন্য। তারপরে সাবসিকুয়েন্টলি যদি আবার চেঞ্জেস করতে থাকো তাহলে 500 রুপিস মতন কারেকশন চার্জেস কিন্তু লাগবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টার মোটামুটি যত ইম্পর্টেন্ট সিটিজ রয়েছে ইন্ডিয়ার মধ্যে সব সিটিতেই মোরলেস এক্সাম হয়। তো রেলওয়েজের মতন অ্যাকচুয়ালি এসএসসিতে খুব একটা প্রবলেম হয় না, ডিফারেন্ট সিটিতে গিয়ে এক্সাম দিতে হয় না। নেক্সট একটা জিনিস এগেইন কিছু জিনিস যেগুলো স্টুডেন্টরা মিস করে যায়। দ্য ক্যান্ডিডেটস মে কেয়ারফুলি নোট দ্যাট প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার ওয়ান্স অপটেড is in his very first online application form for any category of post, যেটাতেই তুমি অ্যাপ্লাই করো না কেন, shall be frozen for all the subsequent applications across regions irrespective of the level of post। অর্থাৎ যখনই তুমি অপ্ট করবে কোনো একটা পোস্টের জন্য কোনো একটা 3টে লোকেশন, সেইটা কিন্তু ফ্রোজেন হয়ে যাবে ফর অল ইয়োর সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন। পরবর্তী যত অ্যাপ্লিকেশনই করবে তোমাকে ওই লোকেশনটাই কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। নেক্সট স্কিম অফ এক্সামিনেশন কি রয়েছে দেখো, তুমি 10th লেভেলের জন্য অ্যাপ্লাই করো, 12th লেভেলের জন্য বা গ্র্যাজুয়েশন লেভেলের জন্য, প্রসেস সেম, অর্থাৎ 4টে সেকশন থাকবে, পার্ট এ, বি, সি অ্যান্ড ডি। ওকে, পার্ট এ, বি, সি অ্যান্ড ডি। মাথায় রাখবে যখন টাই হয়ে যায় যদি, সেক্ষেত্রে কিন্তু এ, বি এবং সি এর মার্কসের ভ্যালিডিটি বা ইম্পর্টেন্স বেশি। কেন সেটা একটু বাদে আমরা দেখব। তো টোটাল 25টা করে কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা পার্ট থেকে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে 50 করে থাকবে, প্রত্যেকটা পার্টে 50 করে থাকবে। টোটাল 200 মার্কসের এক্সাম, আর টোটাল টাইম হচ্ছে 60 মিনিটস। ওকে, টোটাল টাইম হচ্ছে আমাদের 60 মিনিটস। নেক্সট নেগেটিভ মার্কিং থাকবে। ইয়েস, নেগেটিভ মার্কিং থাকবে। কত? প্রত্যেকটা কোয়েশ্চেন ভুল করার জন্য 0.5 মার্কস করে কাটা যাবে। ওকে, নেক্সট কম্পিউটার বেসড এক্সামিনেশন কি সব ল্যাঙ্গুয়েজে হবে? না স্যার, সব ল্যাঙ্গুয়েজে হবে না। কম্পিউটার বেসড এক্সামিনেশন শুধুমাত্র হিন্দি এবং ইংলিশেই হবে। ওকে, নেক্সট আফটার কম্পিউটার বেসড এক্সামিনেশন ইজ কমপ্লিটেড, দেন তারপরে থাকবে হচ্ছে স্কিল টেস্ট, লাইক টাইপিং টেস্ট হতে পারে, ডেটা এন্ট্রি হতে পারে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হতে পারে। এইগুলো যেই ডিপার্টমেন্টে বা যেই পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই অনুযায়ী আইদার টাইপিং হবে, অর ডেটা এন্ট্রি হবে, অর কম্পিউটার প্রফিসিয়েন্সি হবে। ওকে, এক্সাম হওয়ার পর যে টেন্টেটিভ অ্যান্সার কি রয়েছে মাথায় রাখবে, অ্যান্সার কি প্রকাশ করবে, তোমাদের নাম্বার কিন্তু তখনই প্রকাশ করবে না, তোমরা পাস করছো কিনা সেটুকু শুধু প্রকাশ করে দেবে। ওকে, যদি মনে হয় যে কোনো কোয়েশ্চেনে এসএসসি থেকে ভুল করেছে, সেক্ষেত্রে অনলাইন মেথডে অ্যাপ্লাই করা যেতে পারে, বাট পার কোয়েশ্চেন 100 রুপিস পে করে তুমি বলতে পারো এসএসসি কে যে এই কোয়েশ্চেনটার অ্যান্সারে ভুল দেওয়া রয়েছে। নেক্সট ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো ম্যাট্রিকুলেশন লেভেলের জন্য থাকবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে দেখো থাকবে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে অনেকগুলো টপিক আছে। ওগুলো যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে টপিকগুলো নিয়ে আমি আলাদা করে সেপারেট ভিডিও বানিয়ে ডিসকাস করবো, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্ট থাকে, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, স্পোর্টস, ইকোনমিক সিন, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সাইন্টিফিক রিসার্চ, এই টোটালটা পার্ট রয়েছে। দেন কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হায়ার সেকেন্ডারির জন্য কিন্তু সাবজেক্ট সেম বাট ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি। দেন গ্র্যাজুয়েশনের জন্য সাবজেক্ট সেম বাট ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি। তো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে দেখো,
জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং কিন্তু 12 লেভেলে এবং গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে, যেটা কিন্তু তোমার মাধ্যমিক লেভেলে শুধুমাত্র নন ভার্বাল টাইপ রিজনিংই রয়েছে। দেখো এখানে দেখতে পাবে নন ভার্বাল টাইপ রিজনিংই রয়েছে। ওকে, তো যে তোমাদের এক্সাম কবে হবে সেই টাইম টেবিল এবং সিটি বা কোন সেন্টারে এক্সাম হবে সেটা তোমাদের এক্সামের 10 দিন আগে তোমরা জানতে পারবে। নেক্সট চলে যাই, আর ইম্পর্টেন্ট কি দেখার আছে। ইয়েস, যারা যেসব ক্যান্ডিডেটস একের বেশি পোস্টের জন্য সেম রিজিয়নে অ্যাপ্লাই করতে চায় তাদেরকে বলা হবে কমন ক্যান্ডিডেট। এই কমন ক্যান্ডিডেটগুলো তাদেরকে 3টে অ্যাডমিশন সার্টিফিকেট দেওয়া হবে। 3টে অ্যাডমিশন সার্টিফিকেট মানে একটা 10 লেভেলের জন্য, একটা 12 লেভেলের জন্য এবং একটা গ্র্যাজুয়েশন লেভেলের জন্য। ঠিক আছে, তাদেরকে 3টে সেপারেট, অর্থাৎ 3টে সেপারেট লেভেল অফ এক্সামও কিন্তু তাদেরকে দিতে হবে। ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ অফ আ পার্টিকুলার ক্যাটাগরি অফ পোস্ট, দ্য ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড ফর দ্য নেক্সট স্টেজ অফ স্ক্রুটিনি। কিভাবে শর্টলিস্ট করা হবে? যেই পোস্টের যেই ক্যাটাগরিতে, সাপোজ ধরো একটা পার্টিকুলার পোস্টের এসসি ক্যাটাগরিতে টোটাল যদি 5টা অবধি ভ্যাকেন্সি থাকে, তাহলে 5টা ভ্যাকেন্সির এগেনস্টে টোটাল 150 জনকে সিবিটি এক্সাম ক্লিয়ার করানো হবে। এবার যদি 5টার বেশি ভ্যাকেন্সি থাকে তাহলে রেশিও হবে হচ্ছে 1:15, অর্থাৎ যদি আমার 5টা ভ্যাকেন্সির বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার রেশিও হবে 1:15। ধরো 10টা ভ্যাকেন্সি থাকলেও কিন্তু 150 জনকেই সিবিটির জন্য সিবিটির থেকে শর্টলিস্ট করা হবে। এই জিনিসটা বুঝতে হবে, অর্থাৎ যেই পোস্টে ভ্যাকেন্সি বেশি সেক্ষেত্রে কিন্তু সিবিটি ক্লিয়ার করার চান্সেসও অনেকটা বেড়ে যাবে। নেক্সট, টাই ব্রেকারের ক্ষেত্রে যেটা আমি অলরেডি বলেছিলাম যে টাই ব্রেকার হয়ে গেল মানে টাই যদি হয়ে যায়, টাই হয়ে গেল মানে ধরো পরপর 4টে ক্যান্ডিডেট 100 করে পেলো মার্কস। ঠিক আছে, এবার ফাইনাল কাট অফও দেখা যাচ্ছে 100 মার্কসই আসছে। এবার তাহলে কাকে সিলেক্ট করা হবে? ফার্স্ট অফ অল হচ্ছে টোটাল যে তার মার্কস রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশনে, দেন দেখা হবে হচ্ছে পার্ট এ রিজনিং, তারপরে পার্ট বি জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে পার্ট সি ম্যাথমেটিক্স। এই 3টের বেসিসে যদি সেপারেট করা যায় তো ভালো, যদি তারপরেও না করা যায় সেক্ষেত্রে দেখা হবে ডেট অফ বার্থ, মানে যেই সব ক্যান্ডিডেটদের বয়স বেশি তাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হবে। তারপরেও যদি টাইব্রেকার না হয় তাহলে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এই জায়গা অবধি যাওয়ার চান্সেস খুব কম। নেক্সট দেখে নিই কি কি পজিশনস অ্যাভেলেবেল রয়েছে। দেখো ম্যাট্রিকুলেশন লেভেলের কি কি রয়েছে, হায়ার সেকেন্ডারি লেভেলের কি কি রয়েছে, কোথায় কত ভ্যাকেন্সিজ রয়েছে। তো অলরেডি আমরা বুঝে গেছি যদি সাপোজ 2টো ভ্যাকেন্সি থাকে, যেমন ধরো এখানে এসসি ক্যাটাগরিতে এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের জন্য টোটাল 2টো ভ্যাকেন্সি, তো 2টো ভ্যাকেন্সি গুণ 30 মানে টোটাল 60 ভ্যাকেন্সিজ কিন্তু রিলিজ করা হবে। মানে সিবিটি এক্সামের পরে 60 জনকে ক্লিয়ার করানো হবে। এবার যদি চলে আসি দেখো এখানে যে কোনো ক্যাটাগরিতে যেখানে ধরো 5টার বেশি ভ্যাকেন্সি, ধরো এইটা সাব ডিভিশনাল অফিসার, এখানে 12টা ভ্যাকেন্সি আছে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে 12 গুণ 15 মানে টোটাল এখানে ভ্যাকেন্সি হয়ে যাবে 180। ঠিক আছে, এইভাবে হচ্ছে সিবিটি এক্সামে তাহলে কোনটায় কোনটায় অ্যাপ্লাই করতে হবে এখান থেকে দেখে কিন্তু আমরা বুঝে যেতে পারি। যতটা সহজে নোটিফিকেশনটা বোঝানো সম্ভব আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি আরো কোনো ডাউটস থাকে, আরো কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।